तकबीर में कलमा नमाजू में अजामे, तकबीर में कलमा नमाजू में अजामे, नाम इलाही से मिला नाम मुहम्मद, नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हाथ उनका मुझे खुलता तोरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা, দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। আমার নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আখিরি জমানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 10টি নেকি তার আমলনামায় লিখে দেয়, আর 10টি মর্তবা তার মান ইজ্জত বাড়াইয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। 30টা ফায়দা একবার দুরূদ শরীফ পড়লে। কয়টা ফায়দা? 30টা ফায়দা। এছাড়াও দুরূদ শরীফের অনেক ফজিলত আছে। গত মাহফিলে হুজুরে বলছে দুরূদ শরীফ পড়ার বেশিরভাগ চেষ্টা করবেন। এখন হচ্ছে রবিউল আউয়াল মাস, নবী আগমনের মাস, বেশি বেশি সুন্নতে আমলগুলো করার চেষ্টা করবেন সার্বক্ষণিক। এই মাসে ধরলে দেখা যায় আপনার সর্বক্ষণিক এটা আস্তে 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 আপনার ভিতরে চলে আসবে আমলগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদগুলো এমন একটা সিস্টেম, তার দুরূদের এত দাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই আসমানের উপর, চতুর্থ আসমানে একটি সাগর আছে। কি আছে? এই সাগরের নাম হচ্ছে রহমা। নাম কি? রহমা, বরকত, রহমাত, বরকত এই সাগরের নাম। তো এই সাগরের পাশে অনেকগুলো গাছও আছে, সাজারাতুন। কি আছে? গাছ। আর এই গাছের উপর একটা মোরগ আছে। মোরগটা দেখতে অনেক সুন্দর, তার ঠোঁটটি লাল, চোখটি সোনালি কালারের, গায়ের রঙটি অনেক সুন্দর, বিভিন্ন কালারে মোরগটা অনেক সুন্দর দেখতে। তো দুনিয়ায় বুকে যখন মানুষ মহাব্বতের সহিত আমার উপর দরুদ সালাম পেশ করে, তখন এই আসমানের উপরে এই সাগরের উপর যে গাছগুলো, এই গাছগুলো লড়তে শুরু করে, বাতাস ছাড়ে, একটা হাওয়া বের হয় এখান থেকে। তো ওই বাতাসে এই গাছগুলো লড়তে থাকে লড়তে থাকে। পানিতে অনেক ঢেউ হয় যখন উম্মতি মুহাম্মাদিরা দুরূদ শরীফ করে। আর তখন ওই গাছে থাকা মোরগটি যখন ডালগুলো লড়তে থাকে আর এই দুরূদ শরীফের আওয়াজে সে মাতাল হয়ে ওই নদীর উপর ঝাঁপ দিয়ে পড়ে। বলুন সুবহানাল্লাহ। ঝাঁপ দিয়ে পড়ার পর আবার বাতাসটা একটু স্থির হয়। স্থির হলে আবার মোরগটা ওই গাছের ডালে উপর উঠে বসে। বসার পর একটা গা ঝাড়া দেয়। কি করে? দেখবেন মুরগিগুলো যখন পানিতে বেশি ভেজে অথবা ধুলের ভিতর যখন থাকে, ও একটা গায়ে ঝাড়া দেয়। কি করে? দুই দিকে মিলে একটা ঝাড়া মারে জোরে। তো ঝাড়া মারলে আর গার পানিটা অথবা ময়লাটা ছিটতে পড়ে যায়। তো ওই মোরগটা তো অনেক বড়, তো গাছে উঠে যখন বাতাসটা আবার স্থির হয়, তখন সে একটা গায়ে ঝাড়া দেয়। তার গায়ে যে কয়টা ফোঁটা পানি চারদিকে ছিটে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পানির ফোঁটা দ্বারা এক একজন ফেরেশতা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। তাই সেই নবীর দুরূদ শরীফ আমরা পড়ব না? পড়ব। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন মানুষগুলো যখন কঠিন মুসিবতে পড়ে যাবে, তখন দেখবো আমি একবার দৌড়াবো হাসরের ময়দানে, একবার যাবো মিজানের দাড়িপাল্লা, একবার যাবো পুলসিরাতের কাছে, কয়েক জায়গায় উনি দৌড়দৌড়ি করবে। শাফায়াতের একমাত্র সুপারিশওয়ালা থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। শাফায়াতের অধিকার হাতেতে আপনার,
তরায় নবী গো মোরা উম্মত গুনাহগার, শাফায়াতের অধিকার হাতেতে আপনার। তরায় নবী গো মোরা উম্মত গুনাহগার, আপন হাতে পিলায় কাউসার, আপন হাতে পিলায় কাউসার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবী গো মায়ারি নজরে, সুপারিশ করিয়া তরায় হাসরে, সুপারিশ করিয়া তরায় মিজানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সুয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলেন মারহাবা। শাফায়াতের অধিকার একমাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কঠিন মুসিবতে কিয়ামতের দিন দেখবেন মানুষগুলো মিজানের দাড়িপালায় যখন তাদের আমলগুলো ওজন করাইতেছে, তো তাদের বদ আমলের ওজনটা বেশি হয়ে যাইতেছে। কী করতে আছে? বেশি হয়ে যাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুল্লা দিয়ে এসেই পকেট থেকে একটা কাগজ বের করবেন, কাগজটা বের করে যেই নেকের পালায় রাখবেন, সঙ্গে সঙ্গে নেকের পালা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, কি এমন আমল বান্দা দুনিয়াতে করেছে যেই আমলের বদৌলতে আজকে কঠিন মুসিবতে মিজানের দাড়িপালায় তার নেক আমল ভারী করাই দিতেছেন? বলেন নবী, আমরা শুনতে চাই কোন কারণে আজকে তাদের এভাবে সুপারিশ করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, শুনে নাও দুনিয়ার উম্মতরা, আমার মহাব্বতে, আমার শানে, আমার মানে, আমার মহাব্বতে, আমার ভালোবাসায় তারা দুরূদ শরীফ পড়েছে। আর যখন তারা দুরূদ শরীফ পড়েছে, ফেরেশতারা, একদল ফেরেশতা রয়েছে দুনিয়ার বুকে শুধুমাত্র নবীজির, যখন নবীজির দুরূদ পড়া হয় সঙ্গে সঙ্গে ওই দুরূদটা ফেরেশতারা কালেক্ট করে তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মদিনায় পৌঁছাইয়া দিয়ে এসে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, যেই মহব্বতের উম্মতগুলো আমার দুরূদ শরীফ পড়েছে, আমি ওইগুলো কানেক্ট করে রেখেছি। আজকে আমি ওই দুরূদের টুকরাটা আমার পকেট থেকে বের করে মিজানের দাড়িপালায় দিয়েছি, সঙ্গে সঙ্গে বান্দার আমল নামায় নেক ওজন ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ শরীফ পড়ব। যাই হোক, আমার আলোচনা সেদিকে না, পবিত্র কোরআনের সূরা আল ইমরান থেকে তেলাওয়াত করেছি 102 এবং 103 নম্বর আয়াত। সূরা আল ইমরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? ভয় করো। আল্লাহকে ভয় করি আমরা? সবাই করি? করি মুখে মুখে। কিতে? আল্লাহকে যতটুকু ভয় করি, মানে পুলিশরে যতটুকু ভয় করি, এর চাইতে বেশি আল্লাহরে ভয় করি না। একজন চেয়ারম্যানরে যতটুকু ভয় করি, তার চাইতে আল্লাহরে বেশি ভয় করি না। একজন প্রেসিডেন্টের যতটুকু ভয় করি, তার চাইতে আল্লাহরে বেশি ভয় করি না। আমরা ভয় করি না। তো কী ভয় করেন? আল্লাহকে যদি আপনি ভয় করতেন, তার বাস্তব প্রমাণ যখন ফজরের নামাজ আযান হয়, কি হয়? যখন আযান হয়, আপনি যদি আল্লাহকে ভয় করতেন, আল্লাহর জাহান্নামকে ভয় করতেন, আল্লাহর আযাব ভয় করতেন, যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে কি বলে না? বলে না? প্রত্যেক মসজিদে ফজরের সময় একটা শব্দ বেশি বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না,
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রিয় ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি অজু করে যায় নমাজে বসে যাও। নবী বেনমাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মুয়াজ্জিন বলে কি বলে না? বলে। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আপনি সেই সময় ঘুমিয়ে থাকতে পারতেন না। যে বান্দা নিয়াত করবে যে আল্লাহ, ইশারে নামাজ পড়ে নিয়াত করবে যে আল্লাহ আমি এখন ঘুমাই, তুমি আমাকে ফজরের সময় জাগাই দিও, এই নিয়াতটা করে ঘুমাইবেন। আজকেই ঘুমাইয়েন, দেখেন ঘুমানোর সময় নিয়াত করবেন যে আল্লাহ, কি বলবেন? দোয়া পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যদি পারেন সূরা ফাতিহা ইখলাস করে বুকে ফু দিয়ে বলবেন যে আল্লাহ ফজরের নামাজের সময় তুমি আমার একটু জাগাই দিও, দেখবেন আপনি উঠে গেছেন। কীভাবে উঠছেন নিজেও জানবেন না। আর যদি না উঠতে পারেন অ্যালার্ম দেওয়া যায়, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন। 2-1 দিন কষ্ট হইলে দেখবেন এরপর 1 সপ্তাহ যখন আপনি একটু কষ্ট হইবে তারপর কন্টিনিউ আপনার ঘুমাইতে ইচ্ছে করবে না। যারা ফজরের নামাজ পড়ে তাদের আজান শুনলেই আর ঘুম আসে না, গায়ের ভিতরে জ্বালা দইরে যায়, ঠিক কিনা বলেন? যারা ফজরের নামাজ পড়ে, সেই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করি। খবরদার যে মুখে করে আল্লাহর তো ভয় করি, তুমি ভয় করো কি না সেইটা তোমার কাজে প্রমাণ হবে, তোমার আমলে প্রমাণ হবে, তুমি মুখে বললে হইবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া তোমরা কবর দেশে মুসলমান না হইয়া কি করে না কবর দেশে কান কই দিবেন। আমরা তো সবাই মুসলমান। আমরা কি সবাই? আমরা মুসলমান সবাই, গরু খাওয়া মুসলমান। কি খাওয়া? অনেকে মনে করে সুন্নতি খাতনা করলেই মনে হয় মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়াটা তো সহজ নয়। মুসলমানিত্বের ভিতরে যে কাজগুলো রয়েছে, হারামকে হারাম জানা, হালালকে হালাল জানা, আল্লাহকে ভয় করা, নবীর ইত্তেবা করা, সকল হুকুম হাকামগুলো মেনে নেওয়াকে বলে ইসলাম। ইসলাম অনুযায়ী জীবন গঠন করা একজন খাঁটি মুসলমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমরা তো মুসলমান। আল্লাহ কাছে মুসলমান না হইয়ে কবর দেশে আইসো না। কিন্তু হ্যাঁ, আমরা মুসলমান, নামের মুসলমান, কামের মুসলমান হতে পারি নাই। এই জন্য আমাদেরকে খাঁটি মুসলমান হইতে হইবে, তারপর কবর দেশে যাইতে হইবে, নাইলে কিন্তু রেহাই নাই। কবরে বড় কঠিন জায়গা, কঠিন আযাব। আসেন তাহলে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ তুমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হইয়া কবর দেশে আইসো না। খবরদার, একটা বার্তা জানাই দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে, এটা লম্বা বড় একটা আয়াত, কিন্তু প্রাথমিকভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, যে তো হে ঈমানদারগণ তোমরা আরেকটা কাজ করবা, যে তোমরা আল্লাহর রুজ্জুকে শক্তভাবে ধরবা। কি করবা? আল্লাহর রুজ্জুকে কি করবা? শক্তভাবে ধরবা। ওয়ালা তাফাররাক, তোমরা কখনো ফারেক আলাদা হবে না। কি হবে না? আলাদা হবে না, পৃথক হবে না, তোমরা দলবদ্ধভাবে থাকবা। কি থাকবা? দলবদ্ধভাবে থাকবা। তো দলবদ্ধভাবে যদি আল্লাহ তাআলা আমাদের থাকতে বলে, দুনিয়ার বুকে অনেক দল আছে কি নাই? দল আছে না নাই? দুনিয়ার বুকে অনেক দল আছে না? নবী বলছেন যে কিয়ামতের আগে মানুষগুলো 72 দলে বিভক্ত হবে। কয় দলে? 72 দলে বিভক্ত হবে। তো 72 দলের ভিতরে একটা দল থাকবে জান্নাতি। কয়টা দল? আর 71 দল একটা ভাগ থাকবে, পর্যায় থাকবে, দল থাকবে। এই 72 দলের এক দল জান্নাতি থাকবে। এই দলটা কারা? এই দলটা আলেম ওলামা ইকরামগণ বলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা পোষণ করে তারা। বলে সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যে মাযহাব, সেই অনুযায়ী আমাদের জীবন গঠন করা। সেই মাযহাব অনুযায়ী কি, অন্য কেউ যদি অন্য মাযহাব মানে মানুষ, সেটা তাদের পার্সোনালি ব্যাপার। তো আল্লাহ তাআলা বলছেন যে আমার রুজ্জুকে তোমরা সঠিকভাবে ধরো। এই রুজ্জু হচ্ছে কোরআন আর হাদিস। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে শক্ত করে ধরতে বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজরে ভাষণে চমৎকার একটি কথা বলেছেন, যে ব্যক্তি 2টা জিনিস আঁকড়ে ধরতে পারবে সে কখনো পথভ্রষ্ট হবে না। সে কখনো পথভ্রষ্ট হবে না। 2টা জিনিস কি? 1 নাম্বার পবিত্র আল কুরআন, 2 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই 2টা জিনিস যদি কেউ আঁকড়ে ধরতে পারে সে কখনো বিপদগামী, পথভ্রষ্ট হবে না।
কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। আল্লাহ তাআলা পবিত্র সূরা আল ইমরানে বলেন, হে মুসলমান, তোমরা আল্লাহর রজ্জুকে সঠিকভাবে ধরো, শক্তভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা আলাদা হয়ে যেও না, পৃথক পৃথক হয়ে না, তোমরা একটা দলে বিভক্ত হয়ে যাও। যেই দলটা আল্লাহর দ্বীনের পথে রয়েছে, কোরআনের পথে রয়েছে, সঠিক পথে রয়েছে, সঠিক পথের উপর পরিচালিত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে যেই দলটি রয়েছে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে তোমরা দুনিয়াতে তোমাদের জন্য শান্তি এবং আখিরাতে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 17, অন্যান্য হাদিসে পাওয়া যায় 20 বছর, ধরেন 17-20 বয়স যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি দল গঠন করলেন। কি করলেন? একটি দল গঠন করলেন। সেই দলের নাম কি কি বলতে পারেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 17 বছর বয়সে একটি দল গঠন করলেন। উনি আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। দেখছেন, জানে হিলফুল ফুজুল সংগঠন, হিলফুল ফুজুল সংগঠন, সংঘবদ্ধ ঐক্যবদ্ধ একটি দল, শান্তি প্রতিষ্ঠার একটি দল। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলে যুবকদের নিয়েছে। কাদেরকে নিয়েছে? যুবকদের নিয়ে তিনি কাজ করেছেন। এক একজন যুবক এক একটা মুক্তার মতো, মুক্তার চাইতেও দামি। বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে যুবকরা কত দামি তা আমি বলতে পারি না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন যুবক অনেক দামি, অনেক দামি। যুবকদের অনেক কথা রয়েছে। যাই হোক, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইলেন যে তৎকালীন সময়ে মানুষগুলোকে কিভাবে সভ্য করা যায়, সমাজে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, সমাজ কিভাবে ভালোভাবে চলে, সমাজের ন্যায় নীতি আদান প্রদান লেনদেনগুলো সঠিকভাবে কিভাবে পরিচালনা করা যায়, শান্তিতে মানুষ কিভাবে বসবাস করতে পারে, এই শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি যেই দলটি করেন হিলফুল ফুজুল নামে সেই সংগঠনটি তিনি পরিচালনা করেন। এখনও অনেক দল রয়েছে যেই দলের নাম দেয় হিলফুল ফুজুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামটা দিয়েই তারা ওই সংগঠনটা চালু করে। তো যাই হোক, তাদের উদ্দেশ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত 6টি কাজের জন্য বেশি এই দলটি গঠন করেছিলেন। তৎকালীন সময় অনেক পাপ কাজ, অনেক অন্যায় কাজ মানুষ করতেছিল। তার ভিতরে কয়টি কাজ? 5 থেকে 6টি কাজ তৎকালীন সময়ে অতিরিক্ত আকারে বেশি বেড়ে গিয়েছিল। আসুন আমরা সেই কাজগুলো কি সেগুলো সম্পর্কে জানি। 1 নম্বর কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দল গঠন করার প্রেক্ষাপটে যে বিষয়গুলো পাওয়া যায়, যে ওখানে ইয়ামান থেকে অনেক লোক ব্যবসা করতে আসতো। কী করতে আসতো? ব্যবসা করতে আসতো। আগের দিনের ব্যবসাটা খুব প্রচলন ছিল, অন্যান্য ইসের চাইতে ব্যবসাটা খুব প্রচলন ছিল তৎকালীন সময়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন যে একদল ইয়ামিনী লোক, তারা বলতেছে যে কেউ কি নাই এই মক্কায় যে আমাদের এই ব্যবসার মালগুলো লুট করে ফেলছে, আমাদের আসল লাভ সহ সকল টাকাগুলো নিয়ে যাচ্ছে। এটাকে এক কথায় বলে যে আপনার টেন্ডারবাজ। কি করে? ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজ। এই চাঁদাবাজি করা শুরু করছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এই চাঁদাবাজি থেকে কীভাবে মানুষগুলোকে সভ্য করা যায়, কীভাবে একটা শান্তিপূর্ণ সমাজ গঠন করা যায়, কীভাবে একটা শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করা যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফুল ফুজুল সংগঠনটা তিনি চালু করেন। তো ইয়েমেন থেকে তারা এসে এই নালিশটা করলেন নবীর কাছে। আবার তিনি শুনতে পাইলেন যে বলতেছে যে এমন কি কেউ নাই যে এখানে লোকগুলো আমাদের ব্যবসায়িক মালগুলো নিয়ে যাচ্ছে, আমাদের লাভগুলো নিয়ে যাচ্ছে, আমাদের সাথে তারা চাঁদাবাজি শুরু করেছে, টেন্ডারবাজ শুরু করেছে। তো আমাদের কি কেউ নাই যে ইহা থেকে রক্ষা করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে না, এরা ব্যবসা করতেছে আমাদের দেশে, ব্যবসা তো আমি নবী আমার সুন্নাত। তখনও কিন্তু ইসলাম কায়েম হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়াত পায় নাই। তো তিনি চিন্তা করলেন যে না, আমাদের এই সমাজটাকে চেঞ্জ করতে হবে, এজন্য একটি ঐক্যবদ্ধ সংগঠন প্রয়োজন। হিলফুল ফুজুল নামে সেই সংগঠন তিনি চালু করেন। চালু করার প্রেক্ষাপট 1 নাম্বার ছিল, তৎকালীন সময়ে মানুষ শিরক করতো বেশি। কী করতো? শিরক করতো বেশি। এখনও মানুষ শিরক করে না?
শিরক করে। আচ্ছা শিরকটা কি? সোজা কথা যে আল্লাহর সমতুল্য কাউকে মনে করাকে, সাব্যস্ত করাকে শিরক বলে। কি বলে? শিরক বলে। তো আল্লাহর সাথে আমরা অনেক সময় সাব্যস্ত করি না। দেখেন আপনি সামান্যভাবে এইটা দেন, কয় যে অমুক দরবারের অমুক পীরে যদি ট্রিটমেন্ট করে বা ফুফাক্কর দেয় তাহলে তার ছেলে বা সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে সন্তান চায় গাজী কেলুর দ্বারে, কার দ্বারে চায়? কারণ আবার অনেকের আগে হইবে যারা চাইছে আর পাইছে এরা কই হুজুর আনা কি কয় গাজী আর কালু এত হাদিস সিয়াস্তার যে এত কিতাব, মোটামুটি আমি অত ভালো আলেম না, তারপরে যতটুকু পড়ছি এত কোনো হানি একটা নাম গাজী বা কালু এই বিছরিয়া পাই না। তারা নিয়ত করে আল্লাহ একটা ছেলে সন্তান হইলে গাজী কালুর গান এখন আপনারা কই করেন, তাই যদি হে না থাকে তাহলে আল্লাহ ছেলে আরে দেয় কা? হ্যাঁ আল্লাহ দিয়ে, আল্লাহ তো মানে সাইরে দেছে যে তুমি যা করতারো, দুনিয়ায় তো কোনো বাধা নিষেধ নাই, তবে তোমার একটা সীমানা আছে, তোমার একটা শেষ পথ আছে, সেখানে তোমার সমস্ত কিছুর হিসাব দিতে হবে। তো এখন আল্লাহ বলেন যে আমি দুইটা পথ বান্দার জন্য খোলা রাখি। কয়টা পথ? দুইটা। আল্লাহ বান্দা যখন রওনা করে, সে যখন ভালো পথে যেতে চায়, আমি আল্লাহ তার ভালো পথের পথগুলো সহজ করে দিছি, অতি সহজেই হেদায়েতটা পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে যখন সে বান্দা অন্যায় পথে যেতে চায়, আমি ওই অন্যায়ের পথগুলো তার জন্য সহজ করে দিই, যাতে সে গোমরাহের দিকে যেতে পারে। কারণ সে আমি আল্লাহকে চিনে নাই। আল্লাহ কোরআনে বলেন, বান্দা আমি তোমাকে হাত দিয়েছি, আমি তোমাকে কান দিয়েছি, নাক দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, একটা ভালো ব্রেন দিয়েছি, ভালো জিনিস বোঝার জন্য তোমাকে আমি জ্ঞান দিয়েছি, তুমি কেন বোঝো নাই বান্দা? এই প্রশ্নটা আল্লাহ তাআলা করবে সূরা ভিতরে। আল্লাহ তাআলা এই কথা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগঠনটা করেছিলেন, মূলত এক নাম্বার কাজ, তৎকালীন সময়ে মানুষ শিরক করত প্রচুর পরিমাণে। কি করত? শিরক করত। এই শিরক থেকে বাঁচার জন্য তিনি একটা সিদ্ধান্ত গ্রহণ করেন। তৎকালীন সময় অনেক পাপ চলতো, তার ভিতর কয়েকটি অন্যতম পাপ হচ্ছে এক নম্বর শিরক। তো অনেক জায়গায় এখনও বর্তমান শিরক চলে, বিভিন্ন মাজারে দেখুন মানুষ এই সেজদা দেয়। আল্লাহ বলেন যে একমাত্র সেজদা পাওয়ার যোগ্য হচ্ছে আমি আল্লাহ। আর যদি আমি কাউকে সেজদা করার হুকুম দিতাম, তবে স্ত্রীকে সেজদা করতে বলতাম স্বামীর পায়ে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেইটা আমি দেই নাই, সেইটাও আমি দিই নাই। তারপরে কিছু লোক যাইয়া দরবারে দেখবেন একদম উপরেই পড়ে। কি করে? গাজী কালুর গান হইলে কয় আসেন একটু চাঁদা দিয়ে যান, কে কে আসবেন এখন আসেন। দেখবেন ওই সময় এই টাকা দেয় আর সেজদা দেয়। কী করে? টাকা দেয় আর এইটাই তো শিরক। আল্লাহ সেজদা পাওয়ার যোগ্য, সেইখানে যদি অন্য কাউকে সেজদা করে, আল্লাহ সমস্ত কিছু দেওয়ার মালিক, সেখানে যদি চিন্তা করে না আমার গাজী কালু দিতে পারে, তাহলে তার চিন্তা ভাবনার ভিতর দুইটা বিষয় দাঁড়িয়ে যায়। এক নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ অক্ষমতা। আল্লাহ কি? অক্ষমতা, তিনি দিতে পারে নাই। আর একটা বিষয় এখানে দাঁড়িয়ে যায় যে আল্লাহ ক্ষমতা দুর্বল। আল্লাহর ক্ষমতা কি? দুর্বল। তাহলে সেখানেই কিন্তু শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। এক নাম্বার, তিনি শিরক থেকে মানুষকে বাঁচানোর জন্য এই সংগঠনটি তৈরি করলেন। দ্বিতীয় নাম্বার কাজ, তৎকালীন সময়ে সুদের প্রচলন প্রচুর পরিমাণে বেশি ছিল। কিসের পরিমাণ? সুদের পরিমাণ। সুদের পরিমাণ এখনও সমাজে আছে না নাই? সুদের সর্বশেষ, সুদের অনেকগুলো গুণা রয়েছে, প্রায় 70+ গুণা রয়েছে। এর ভিতরে সর্বশেষ যে গুণা, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। বলেন নাউজুবিল্লাহ। এবং তিনি যদি সুদের সাথে সম্পৃক্ত থাকে, কোনোদিন তার সম্পদে তিনি বরকত পাবে না। বলুন নাউজুবিল্লাহ। কোনোদিন তার সম্পদে তিনি বরকত পাবে না। আর যদি তিনি হালালভাবে চলে, সঠিকভাবে তার সম্পদগুলো থাকে, তাহলে সে অবশ্যই তার সম্পদের ভিতর বরকত পাবে। তাহলে সুদ থেকে মানুষকে বাঁচানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনটি তৈরি করেছিলেন, হিলফুল ফুজুল। 3 নম্বর কাজ, তৎকালীন সময়ে অনেক মানুষ নেশাগ্রস্ত করত, নেশার ভিতর বেশি লিপ্ত থাকতো। কিসের ভিতর? নেশার ভিতর। কিসের ভিতর? নেশার ভিতরে লিপ্ত থাকতো। এই নেশাগ্রস্ত মানুষদেরকে, যুবকদেরকে কিভাবে ফেরানো যায়, সেই সিদ্ধান্ত গ্রহণ করে তিনি এই সংগঠনটি করেছিলেন। তো আমাদের দেশেও কিন্তু এখনও নেশাগ্রস্ত লোক আছে না নাই? আছে। আমাদের দেশে এখনও নেশাগ্রস্ত লোক আছে। নেশা বিক্রিও হয় আমাদের দেশে। অনেক লোক যখন আমরা দেশের বাইরে যাই, তখন বলে যে আপনারা কি করেন? আপনাদের দেশে নেশাগ্রস্ত জিনিস, নেশা জাতীয় দ্রব্য এগুলো বিক্রি হয়। তো এগুলো কারা করে? আপনারা এগুলো খেয়াল রাখবেন। সমাজ প্রতিষ্ঠা করা, সমাজে শান্তি আনা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হুকুম। যেখানে অন্যায় দেখবেন সেখানে নিষেধ করবেন, যেখানে ভালো কাজ দেখবেন সেখানে উৎসাহ দেবেন, এটা নবীর একটা হাদিস। ঠিক আছে? তো অবশ্যই সেই জিনিসটা চেষ্টা করবেন। তো নেশার বিষয়টি আমাদের সমাজে এখনও আছে। তো এই 3 নম্বর কাজ হচ্ছে নেশা। 4th নম্বর কাজ হচ্ছে যে তৎকালীন সময় নারীদের কোনো অধিকার দেওয়া হতো না। নারীদের কোনো, এই নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর কাজ, ব্যবসায়িক লোকরা ব্যবসা করতে আসবে। ওই যে একটু আগে বলেছি যে ব্যবসা করতে আসার পর তাদের সাথে বিভিন্নভাবে দুর্নীতি করা হইতো, তাদের মালামাল নিয়ে যাইতো ছিনতাই করে। সঠিকভাবে যাতে তারা ব্যবসা পরিচালনা করতে পারে সেই দিকে খেয়াল রাখা, সমাজের শান্তি প্রতিষ্ঠা করা,
কয়েকটি লক্ষ্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনটি চালু করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা এর জন্যই বলেছেন যে তোমরা অবশ্যই আমার রজ্জুকে আঁকড়ে ধরো আর তোমরা দলবদ্ধ হয়ে থাকো, বিচ্ছিন্ন অবস্থায় থেকো না। যদি একটি পাল থেকে একটি বকরি আলাদা হয়ে যায়, একটি বাঘ এসে অতি সহজেই তাকে আক্রমণ করতে পারে। আর পাল অবস্থায় থাকলে একসাথে তারা দৌড় দিলে, তাদের সাথে দৌড় দিলে তাদেরকে ধরতে বাঘের বড় কষ্ট হয়ে যায়। এজন্য দলবদ্ধ হওয়া, এক হওয়া, পক্ষে থাকা, সঠিক পথে থাকা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অন্যতম সুন্নাত এবং আমাদের ইসলাম ধর্মের একটা অন্যতম ফরজে আইন। এই আইন আপনাকে বাস্তবায়ন করতে হবে, সঠিক পথে আপনার জীবনকে পরিচালনা করতে হবে। আপনি যদি মনে করেন যে না, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কাল কিয়ামতের দিন প্রত্যেকজন নেতা তিনি কিয়ামতের দিন উঠবে, তার পিছে পিছে তার অনুসারীগণ তার পিছে পিছে উঠবে এবং তার সাথে সাথে থাকবে। তারা যাকে পৃথিবীর বুকে বেশি মহব্বত করেছে তারা তার সাথেই সেখানে থাকবে। এখন আপনি নির্বাচন করবেন যে আমার নেতা সে কীরকম লোক। আমি বলতে চাই না যে আপনার নেতা অনেক খারাপ, আপনি নিজেই ভাববেন সে কি নামাজি, সে কি দিনদার, পরেশগার, আল্লাহর হুকুম মানে, সকল কাজকর্ম আল্লাহর বিধিবিধান অনুযায়ী করে কিনা, সেটা আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করবেন। আর সেইভাবে আপনি আল্লাহর রজ্জুকে ধরে সেই দলে অন্তর্ভুক্ত হবেন। আর যদি আপনি ভালো লোকের সাথে সঙ্গ দিয়ে থাকেন, আপনি ভালো লোকের সাথে থাকেন, তাহলে অবশ্যই দুনিয়ার বুকে যেরকম একজন বিড়ি করে সাথে থাকলে আপনি ঘরে গেলে কইবে গাছ দিয়ে বিড়ির গন্ধ হয়, কইবে যে আমি খাইনি, আমার পাশে আর একজনে খাইছে এর জন্য গন্ধ হয়। একজন আতর আল্লাহর সাথে থাকলে একটা পোজ দিয়ে দেবে, নেন ভাই হাতে একটু পোজ দিয়ে নাকে লাগাইছে, গায়ে লাগাতেছে, মোছাতেছে, ঘেরান আসে, ঘরে গেছে তোমার গাছে দিয়ে আজকে সুন্দর একটা ঘেরান আইতে আছে। আজকে একজন লোকের সাথে ছিলাম, সে তো আতর লাগাইছে না, আতরের ঘেরান হয়। আপনি যদি একজন নেশাখোর ব্যক্তির সাথে থাকেন আপনার গা থেকে নেশার গন্ধই আসবে। আপনি যদি একজন আতরওয়ালা ব্যক্তির সাথে থাকেন অবশ্যই আপনার গা থেকে আতরের ঘেরান আসবে। এর জন্য আপনি নিজে নির্বাচন করবেন যে আমি কার সাথে থাকবো। কার সাথে থাকলে আল্লাহর হাবিব বলছেন যে কিয়ামতের দিন তুমি যাকে দুনিয়ায় বেশি ভালোবাসবা, যাকে তুমি অনুসরণ করবা, যাকে তুমি অনুকরণ করবা, কিয়ামতের দিন তুমি তার পিছেই থাকবা। সে যদি জান্নাতে যায় তুমি তার পিছে জান্নাতেই যেতে পারবা। সে যদি জাহান্নামের দিকে যায় তুমি তার পিছে জাহান্নামের দিকে থাকবা। আল্লাহ সেদিন বলবে, ওহে মানুষ, একটু আগে বলেছি তোমাকে হাত দিয়েছি, কান দিয়েছি, চোখ দিয়েছি, পা দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, বোঝার মতো জ্ঞান দিয়েছি, তুমি কেন বুঝো নাই? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্ন আপনাকে করবে। সেদিন যদি হাজারো আফসোস করেন আর যদি আমার উপর এখন আপনারা রাগ হন যে হুজুর এই কথাগুলো কি বলে, তাহলে আমার কিছু করার নাই। আমার এটা বলার দায়িত্ব, কারণ আমি একজন ইমাম সাহেব। আল্লাহ আমারে ধরবে যে হুজুর তুমি কি এই কথাগুলো তাদেরকে জানাই দিছো, তুমি কি এই কথাগুলো বলছো? তখন আমি বলবো যে আল্লাহ আমার বলার কাম আমি বলছি, তাদের পালন করার ইচ্ছা না ইচ্ছে সেটা তাদের মনের ব্যাপার, তারা করছে না করছে সেটা তাদের ব্যাপার। এজন্য আপনারা অবশ্যই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে যে হে মুসলমানগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, খাঁটি মুসলমান না হয়ে কবর দেশে আইসো না। আর দ্বিতীয় এর পরের আয়াতে বলেন যে তোমরা অবশ্যই আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পৃথক হয়ে যেও না, আলাদা হয়ে যেও না। তোমরা যদি একত্রিতভাবে থাকতে পারো অবশ্যই তোমরা সঠিক পথে থাকতে পারবা, দলবদ্ধ হয়ে থাকো। আমরা জানি যে ডু নট কুয়ারেল একটি গল্প রয়েছে ইংরেজিতে। একজন কৃষকের 3টি ছেলে, তারা ছেলেরা নিজেরা খালি বাজাবাজি করে। কি করে? বাজাবাজি করে। আমাদের এলাকা এত ছোটো একটা এলাকা, যদি আমরা একে অপরের সাথে বাজাবাজি করি তাহলে অন্যের সাথে যখন একটা আমাদের দ্বন্দ্ব বিভেদ হবে তখন আমরা এই আলাদা আলাদা হওয়ার কারণে তাদের সাথে উঠে পারবো না। আর যদি এলাকার মানুষ সবাই আমরা একত্রিত থাকি, তখন যদি অন্য একটা বাধা আসে, সবাই যদি একসাথে আমরা দাঁড়াইয়া সেটার প্রতিবাদ করি, তখন যদি লোক আমরা কম হই, তারপর আমাদের সেই প্রতিবাদটা দামি বলে গণ্য হবে। ঠিক কিনা বলেন? আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে যুদ্ধের সময় তার পক্ষে লোক ছিল 313 জন আর কাফেররা ছিল 1000 জন। তারপরও 313 জনই কিন্তু বিজয় হয়েছে। লোক কম, অস্ত্র কম, তাদের উপর রহমত ছিল কার? আল্লাহ। এর জন্য 33 জন একজনের সাথে পারে নাই। এজন্য সাবধান, সবাই চোখ কান খোলা রাখবেন, আল্লাহর পথে চলেন, দিনের পথে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাই বলছিলাম, তো তার 3টি সন্তান তারা নিজেরা বাজি করে। এখন চিন্তা করলেন যে ওরা যদি নিজেরা বাজাবাজি করে কোনোদিন উন্নত করতে পারবে না, বরং অন্য লোক তাদেরকে আর হারাই দেবে। তখন তিনি সন্তানদেরকে ডাকলেন যে তোমরা এদিকে আসো। 3 সন্তান আসলে বললেন প্রত্যেকে একটি করে ডাল নিয়ে এসো, লাঠি নিয়ে আসো। একটা লাঠি নিয়ে আসলে বলেন ভাঙো। 3 জনে পাড়া দিলেন, লাঠি 3টা 3 জনে ভেঙে ফেললেন। বলে আবার যাও, 3 জনে 3টা লাঠি আনো। 3টা লাঠি আনলেন, বলেন এবার এটাকে একত্রিত করে বাঁধো। এরপর বাঁধছে, এবার বলে একজনে পাড়াইছে, তাই ভাঙতে পারে না। এবার বলছে সবাই 3 জনে মিললে এটাকে পাড়াও। 3 জনে মিললে পাড়ানো শুরু করলো, কিন্তু তারপরও তারা ভাঙতে পারলো না। কারণ কি? এখন ওইটা শক্ত হয়ে গেছে। 3টা লাঠি যখন একত্রিত হয়েছে তখন বলছে বাবারা, তোমরা যেই বাজাবাজি করো তোমাদের অন্য কেউ এসে ভেঙে দেবে লাঠির মতো। আর যদি তোমরা একত্রিত থাকতে পারো কেউ তোমাদেরকে আলাদা আর ভাঙতে পারবে, আলাদা করতে পারবে। এই জন্য আল্লাহ বলেন যে আপনারা একটা দলের ভিতর ঐক্যমত হয়ে থাকেন, সঠিক পথে থাকেন, শক্তভাবে দলবদ্ধ হয়ে থাকেন।